আনুশকা শর্মা নাই হয়তোবা এই জন্য জিতি নাই, যদি সাপোর্ট পাইতাম হয়তোবা জিততাম। ক্যাচ দিয়ে মন জয়, এই ক্যাচের আমার কাছে মূল্য নাই যদি ম্যাচ না জিতি। ভাই দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন কিন্তু হেরে গেলেন, কেমন লাগছে? আমরা জানি যে সাধারণত ক্যাচ মিস তো ম্যাচ মিস, কিন্তু ক্যাচ ধরে না, শুরু থেকে আমার ফিল্ডিং মিস হয়েছে, বিশেষ করে শুরু থেকে আমি একটু স্লিপ খাচ্ছিলাম বল ভেজার কারণে হয়তোবা। তবে ট্রাই করছি জেতার জন্য, জিততে পারি না এই ম্যাচ। এই ক্যাচের মূল্য নেই আমার কাছে যদি ম্যাচ জিততে না পারে। তো এই যে ভুলগুলো সামনের ম্যাচে কি শুধরে না? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো সামনের ম্যাচে। ভুল যে ভুলগুলো হয়েছে আমাদের এগুলো আমরা শুধরাবো নেক্সট ম্যাচে, খুব ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ। আপনি একটা ক্যাচ দিয়েই যেন একেবারে সবার মন জয় করে নিলেন, এই ব্যাপারটা কেমন লাগছে? ক্যাচ দিয়ে মন জয়, এই ক্যাচের আমার কাছে মূল্য নাই যদি ম্যাচ না জিতি। আমি চাইছি ম্যাচটা শেষ পর্যন্ত জিতি। একবার আমাদের 4 রান লাগতেছিল, মনে প্রাণে চাইছিলাম যে পাবেল ভাইকে যদি কোনোভাবে আটকানো যায় ইনশাল্লাহ আমরা জিততে পারবো। না, তিনি তো ভালো প্লেয়ার, পাবেল ভাই সবসময় খেলে, দেখলাম শুরু থেকেই মেরে দিছে। পরের ম্যাচে নিজের কোন ভুলটা শুধরে নেবেন? আমাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব কিছুই আবার ভালোভাবে গোছানো দরকার আমি মনে করি। ছোটবেলা থেকে কি বিরাট কোহলিকে ফলো করা হয় ক্রিকেটে? হ্যাঁ, প্রচুর। তাকে দেখে আমার শেখা, তার লাইফস্টাইল, তার ক্রিকেটিং শটস, তার মানে সব কিছুই ফলো করি আমি। বিরাট কোহলি এই বিষয়টি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি অ্যাজ এ ফ্যান হিসেবে তার ভালোভাবে উপভোগ করি, যে তার মতো হতে পারছি। তার মতো হতে তো পারবো না, সে তো অনেক উপরের লেভেলের, অনেক স্টার, অনেক বড় স্টার, তার ব্র্যান্ড ভ্যালু তো আকাশ ছোঁয়া, তার নামটাই ব্র্যান্ড। সো আমি ফ্যান হিসেবে প্রাউড ফিল করি যে সবাই তার নামে আমাকে ডাকে, তবে আমি তার পায়ের নোকের যোগ্যতা রাখি না, সবসময় আমি কথাটা বলে আসছি। বলছিল এখানে যে বিরাট কোহলির পাশে আনুশকা শর্মা থাকে দেখে সে জিততে পারে, এখন আপনার এখানে আনুশকা শর্মা নাই দেখে কি আপনি হেরে গিয়েছেন? হতে পারে, ওইটাই হতে পারে, এটাই যে আনুশকা শর্মা নাই হয়তোবা এই জন্য জিতি নাই, যদি সাপোর্ট পাইতাম হয়তোবা জিততাম। সে তো সাপোর্ট দেওয়ার জন্য চলে আসে বিরাটকে সবসময়। তার মানে পরের ম্যাচে আনুশকা শর্মা না, পরের ম্যাচে আনবো না, এখন চিন্তা ভাবনা নাই, ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো আনুশকা ছাড়াই। ওকে, আর সবশেষে জানতে চাই টিমমেটদেরকে নিয়ে কি মনে হচ্ছে পরবর্তী ম্যাচ তারা কেমন পারফরম্যান্স দিতে পারবে? আমাদের কনফিডেন্স একটু লো ছিল শুরু থেকে, আমরা একটু ঘাবড়ে গেছিলাম। আমাদের বোলিংটা খুব বাজেভাবে শুরু হয়েছে, ফিল্ডিংটাও, সব কিছু মিলিয়ে সব কিছু শুধরাই নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করার আশাবাদ রাখছি। Thank you. Thank you so much. Thank you. For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.